হ্যাঁ বাইবর সাথে প্রেম আছিল, আমার বোনে খাওয়া বসা আছিল, আমার বোনে দিক্কা লাইছে, দিক্কা লেগে আমার বোনটা মেরা লাইছে। আমার বোনের সবার কাছে কয়ে দিকে আমরা বিচার চাই, কারণ আমার ছোট বোন ফেডরা বোন, আমার বাপ নাই, আমার বাপ ছোটবেলায় মারা গেছে। আমরা অনেক কষ্ট করে আমরা মানুষ হচ্ছি। ইলিয়াস তার বড় ভাইয়ের লোকের সম্পর্ক ছিল, তাই আমার বোন বৃষ্টি দিক খেলাইছিল। এই কারণে আমার বোনেরা ওরা সবাই মিলে হত্যা করছে, শরীরে গাওয়া মেরে ফেলেছে। আমরা হত্যার বিচার চাই। পুরো পরিবার এটা জড়িত আছে এটার সাথে, বুঝছেন? আসামির নাম হচ্ছে ইলিয়াস, আর এই বড় ভাইয়ের বোন নাম হচ্ছে আপনার সাবানা লাভলি লোকের সম্পর্ক ছিল। আমার বোন দীক্ষা ফেলাইছে, এই কারণে আমার বোনের সবাই মিলে মেরে ফেলাইছে। আমি এটার বিচার চাই। বাংলাদেশের যে কোনো কষ্ট থেকে দুই আইনের পাশে চাই। 1টার দিকে এই বারিশা ইউনিয়নের কুচদি গ্রামে গৃহবধূ তার দেবর কর্তৃক সুরক্ষাগতের সংবাদের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে যায়। তো তার ডেড বডি তার আহত অবস্থায় তাকে মনোহরদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। জানা যায় যে একই পরিবারের 3 ছেলে, 2জন প্রবাসে থাকে। ছোট ছেলে সে বাড়িতে তেমন কোনো কাজকাম করে না, সে স্থানীয়ভাবে জানা যায় এবং পারিবারিক সূত্রে জানা যায় সে মাদকাসক্ত। তো বিভিন্ন সময়ে সে এই তার ভাবির কাছ থেকে টাকা পয়সা চাইতো, টাকা পয়সা নিত। ধারণা করা হচ্ছে যে সে এই টাকার জন্য ভাবির কাছে যখন চাপ সৃষ্টি করছে, সে টাকা দিতে না দেওয়াতে তার ছুরি দিয়ে আঘাত করে, বুকের নিচে আর কি আঘাত করে। আঘাতের কারণে তার সে প্রচুর রক্তক্ষরণ হয় এবং তার চিৎকার শুনে তার শাশুড়ি গুছলে ছিল, সে এসে বের হয় এবং দেখে যে তার ছেলে দৌড়ে পালায় যাচ্ছে। হ্যাঁ, তার ঘটনার পর থেকে সে পালায় যায়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে, কিন্তু এবং ওই যে আসামিকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করে, কিন্তু তাৎক্ষণিকভাবে সে ঘাটাঘাত হয়, তাকে আর পাওয়া যায় না। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং পরিবারের পক্ষ থেকে তার মেয়ের বাড়ি, ডিসিস্টের বাড়ি, বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তার আত্মীয় স্বজন আসছে। এই ব্যাপারে তারা অভিযোগ দিচ্ছে এবং নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।